আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, জল জীবন মিশন নতুন এক প্রকল্পে সেখানে কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কি জানালেন সেটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। জল জীবন মিশন নিয়ে কি বলেছেন, সেখানে কি বলা হয়েছে এবং কারা কারা এই সুবিধা পেতে চলেছেন, সমস্তটা জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিতভাবে। তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং কি জানানো হয়েছে সেটা তো অবশ্যই জানাবো। দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে জল জীবন মিশন খাতে বাংলাকে 951,57,00,000 টাকা দিল কেন্দ্র। বাংলার মুখ্যমন্ত্রী ধর্নার চাপে কি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? প্রশ্নটা উঠে গেল শুক্রবার সকালে, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না শুরুর কয়েক ঘন্টা আগে। কেননা শুক্রবার সকালে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক বাংলাকে 951,57,00,000 টাকা পাঠিয়েছে জল জীবন মিশনে খাতের খরচে। আরও বলা হয়েছে, গতকালই 5 দিনের জেলা সরফ শেষে কলকাতায় ফিরছেন মমতা। ওই জেলা সরফের মমতা একাধিকবার সরব হয়েছেন কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে। তার দাবি, গেরুয়া শিবিরের তরফে বাংলায় এসে প্রচার চালানো হচ্ছে যে মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ করছে শুধুমাত্র তারাই, অথচ বাস্তব সম্পূর্ণ ভিন্ন। মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে 75 ভাগ টাকা রাজ্য সরকারকে খরচ করছে। সেই দাবির পরেই কেন্দ্রের প্রায় 1000 কোটির বরাদ্দ কার্যত বলেই দিচ্ছে মমতার। বাস্তব তথ্য তুলে ধরার জেরেই চাপে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে চাপ তৈরি হয়েছে এদিন থেকে লাগাতার 48 ঘন্টা ধর্নার কর্মসূচিও। বাংলার অধিকাংশ পৌরসভা এলাকাতে গড়ে উঠেছে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প, কিন্তু সব গ্রামে এখনও বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে যায়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আশ্বাস দিয়েছেন যে 2025 সালের মধ্যেই বাংলার সব বাড়িতে পানীয় জলের সংযোগ চলে যাবে, কিন্তু জেলার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে আর্সেনিক আছে, জলে অতিরিক্ত ফ্লোরাইড থাকার সমস্যাও। এই দুটি পদার্থই মানুষের শরীরে ঢুকে প্রভূত পরিমাণ ক্ষতি সাধন করতে পারে। আরও বলা হচ্ছে যে এই কারণেই মুখ্যমন্ত্রী চাইছে বাংলার বাড়িতে বাড়িতে দ্রুত পানীয় জল পৌঁছে দিতে, কিন্তু সেই লক্ষ্যের বাস্তবায়নের সমস্যা হচ্ছে কেন্দ্রের টাকা আটকে রাখার মানসিকতা। যদিও গেরুয়া শিবিরের নেতারাও বেশ ভালোই বুঝতে পারছেন মোদী সরকারের এই টাকা আটকে রাখার মানসিকতার কার্যত 2024-এ ভোট ব্লুমেরাং হতে চলেছে তাদের কাছে। বাংলার মাটি থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এবার ড্যামেজ কন্ট্রোলেও নেমে পড়েছে মোদী সরকার। তাই ভোটের মুখে রাতারাতি প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ। বন্ধুরা, জল জীবন মিশন নিয়ে যে কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে, সমস্তটা জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।